আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি প্রিপারেশন এক্সপার্ট কোচিং সেন্টারের পক্ষ থেকে আব্দুল্লাহ স্যার। গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে গ্রামার না জানে, অর্থ না বুঝে রাইট ফর্ম অফ ভার্ব করা যায়। তাদের জন্য আজকে ভিডিওটা তৈরি করছি যে ক্লাস 6 থেকে এইচএসসি এবং যে কোনো মেডিকেল অ্যাডমিশন হোক, ভার্সিটি অ্যাডমিশনের হোক, আজকে এই ক্লাসটা যদি তোমরা করো তাহলে তোমাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে কোনো সমস্যা থাকবে না। মাত্র এই যে আমাদের শীট, প্রিপারেশন এক্সপার্টের যে শীট, মাত্র 2 পৃষ্ঠার মধ্যে এগুলো এমনভাবে আমরা সাজিয়েছি, তোমরা যদি এই ক্লাসগুলো খুব বুঝে বুঝে করো তাহলে তোমাদের 6 থেকে এইচএসসি পর্যন্ত আর রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কোনো সমস্যা হবে না, এটা আমি ইনশাল্লাহ বলতে পারি। তো তোমরা যদি এই শীটের পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই 100টা শেয়ার হতে হবে। 100টা শেয়ার হলেই আমরা আমাদের এই পিডিএফগুলো আমরা ধরে ধরে আমরা দিয়ে দেবো। তোমরা কমেন্ট করবা যে কার কার এই পিডিএফটা দরকার। আচ্ছা, আজকের ক্লাসটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের একদম ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত। তো প্রথম যে বিষয়টা রাইট ফর্ম ভার্বে সেটা হচ্ছে যে একটা সেন্টেন্সের সাবজেক্ট থাকে আমাদের এখানে এবং আমাদের ভার্ব থাকে আমাদের এখানে। তো এই সাবজেক্ট যদি আমাদের সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বটা আমাদের কি হয়, সিঙ্গুলার করতে হয়। এই সাবজেক্টটা যদি আমাদের প্লুরাল হয় তাহলে এই ভার্বটা আমাদের কি করতে হয়, প্লুরাল করতে হয়। এটা হচ্ছে রাইট ফর্ম ভার্বের একদম বেসিক একটা নিয়ম। অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট সিঙ্গুলার হলে বা একবচন হলে ভার্বটা সিঙ্গুলার হবে বা একবচন হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটা আমাদের কি প্লুরাল হবে। তো এইভাবে অনেকগুলো ভার্ব আছে। ভার্বগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্মের ভার্ব, বেস ফর্মের ভার্ব, পাস্ট ফর্মের ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্মের ভার্ব, ভার্বের আইএনজি, কোথায় ইনফিনিটিভ বসবে, কোথায় জিরান্ট বসবে এবং কোন ভার্বের সাথে কি করতে হবে, শুধুমাত্র এই শীটটা দেখলেই আমরা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবো। তো প্রথমেই আজকে কথা বলবো যে ভার্বের বেস ফর্ম কোথায় কোথায় বসতে পারে। একটা সেন্টেন্সের ভার্বের বেস ফর্ম কোথায় কোথায় বসতে পারে। প্রথমেই মনে রাখবা যে টু এরপরে ভার্বের বেস ফর্ম বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টু এরপর কি হয়, ভার্বের বেস ফর্ম বসে। 2 নাম্বার বেস ফর্ম বসে আমাদের মোডাল অক্সিলারি যে ভার্বগুলো আছে, ওই মোডাল অক্সিলারি ভার্বগুলোর উপর কি বসে, ভার্বের বেস ফর্ম বসে। তারপরে আমাদের ভার্বের বেস ফর্ম বসে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এগুলোর পর টু প্লাস ভার্বের বেস ফর্ম বসে। তাহলে শিক্ষার্থীরা আমি আবারও বলি যে ভার্বের বেস ফর্মটা একটা সেন্টেন্সের কোথায় কোথায় বসবে, সেটা হচ্ছে টু এর পর ভার্বের বেস ফর্ম বসে, মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে এবং ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম পর ভার্বের বেস ফর্ম বসে। এছাড়াও বেস ফর্ম বসে লেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে এখানে, এরপরে আমাদের ভার্বের বেস ফর্ম বসবে। এছাড়াও ভার্বের বেস ফর্ম বসতে পারে কোনো সেন্টেন্সের লেস থাকবে, সাবজেক্ট থাকবে, শুড থাকবে এবং ভার্বের কি বসবে, এখানে ভার্বের বেস ফর্ম বসবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে 5টা জায়গায় ভার্বের বেস ফর্ম বসে, এই 5টা জায়গা জানলেই তোমাদের আর অন্য কিছু জানতে হবে না যে ভার্বের বেস ফর্মটা কোথায় বসাবো। এই 5 জায়গায় ভার্বের বেস ফর্ম বসবে। এই 5টা জায়গা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো করতে পারবা এবং যে কোনো অ্যাডমিশনে তোমরা ভালো করতে পারবা। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি যদি এভাবে বলি যে আই ওয়ান্ট টু সিন হার, নিঃসন্দেহে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদের ভুল। যারা ক্লাস 6-এ পড়ো তাদের এইভাবে আসে, যারা 7-এ পড়ো তাদের রাইট ফর্ম ভার্ব এইভাবে আসে যে একটা গ্যাপ দেওয়া থাকে, এই গ্যাপের পর একটা ভার্ব, ভুল ভার্বটা কি থাকে আমাদের হচ্ছে ব্র্যাকেটে দেওয়া থাকে, এটাকে সঠিক করতে হয়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের আই ওয়ান্ট টু সিন হার, তাহলে এই সিনটা এখানে কি আছে, ভার্বের ভি3 আছে, কিন্তু আমাদের সূত্র কি বলতেছে যে টু এর পর ভার্বের বেস ফর্ম বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটার উত্তর হবে আমাদের সি, আই ওয়ান্ট টু সি হার, মানে এটা ভার্বের আমাদের কি বেস ফর্ম এখানে বসেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব, আমি যদি বলি যে you may gun
দেয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে গেট দেওয়া আছে, তো ইউ মে গান দেয়ার, এখানে গান হবে না। কেন গান হবে না? কারণ এখানে আমাদের মডাল ভার্ব দেওয়া আছে। মডাল ভার্ব গুলো কি কি? মডাল ভার্ব গুলো হচ্ছে এগুলো যে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, আরো অনেক আছে, অট টু, এগুলো আমাদের শীটের মধ্যে দেওয়া আছে। অট টু এগুলো আমাদের শীটের মধ্যে দেওয়া আছে। তো এগুলোর উপর সরাসরি কি বসে? ভার্বের বেস ফ্রম বসে। আরো আছে যেগুলো আমাদের কি শীটের মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা দেখলাম যে মডাল ভার্বের পর কি ভার্বের বেস ফ্রম বসে। তাহলে বেস ফ্রম বসলো কোথায়? টু প্লাস ভার্বের পর বেস ফ্রম বসলো, এবং মডাল ভার্বের পর কি ভার্বের বেস ফ্রম বসলো। এবার আমরা দেখবো যে আর কোথায় কোথায় বেস ফ্রম বসে। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে বেসিক থেকে যদি আমরা শিখি তাহলে আমরা ইংরেজিতে বস হয়ে যাবো এক সময়। অনেকজনের কাছে মনে হচ্ছে এগুলো কি এত সহজ জিনিস স্যার শিখাচ্ছে। হ্যাঁ, এত সহজ জিনিস শিখাচ্ছি এই জন্যই যে অনেক স্টুডেন্ট আছে তারা এই সহজ বিষয়গুলোই জানে না। আর আমি চাই আমাদের এই কোর্সগুলো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আমরা ইংরেজি শিখিয়ে থাকি। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি বলি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এর পর ভার্বের বেস ফ্রম বসে। আমি যদি উদাহরণ দিই, ইট ইজ টাইম টু ওয়েন্ট দেয়ার, আমি যদি বলি এভাবে যে it is time to dash went there। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে কিন্তু টু আছে, টু এর পর যে ভার্বের বেস ফ্রম বসে এটা দ্বারা আবারও প্রমাণিত হয়ে গেল। ইট ইজ টাইম এর পর টু আছে, আমরা জানি টু এর পর ভার্বের বেস ফ্রম বসে, এবং ইট ইজ টাইম যেহেতু আছে তাহলে এখানে কি ভার্বের বেস ফ্রম করতে হবে, মানে এখানে আমাদের করতে হবে গো। ওয়েন্ট এর বেস ফ্রম কি? গো। আমি যদি আরেকটা উদাহরণ দিই এইভাবে, ইট ইজ হাই টাইম স্টার্টেড দ্য ক্লাস, আমি যদি বলি যে ইট ইজ হাই টাইম টু ড্যাশ স্টার্টেড দ্য ক্লাস। দেখো ইট ইজ হাই টাইম আছে, আমরা তো জানি যে টু এর পর ভাবে বেস ফ্রম বসে, কিন্তু এখানে কি আছে? ভার্বের ভিতরি করা আছে। এর বেস ফ্রম হবে কি বলতো? স্টার্ট। এর বেস ফ্রম কি? স্টার্ট। তো সেক্ষেত্রে বন্ধুরা আশা করি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পর যে ভার্বের বেস ফ্রম বসে এই কনসেপ্টটা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। এরপরে আমাদেরকে এটা আমাদের শেষ, এটা শেষ। এরপরে আমরা দেখব যে লেটের পর ব্যক্তিবাচক বস্তু থাকবে, এরপরে আমাদের কি হবে? ভার্বের বেস ফ্রম করতে হবে। আমি যে বলি লেট দেম, আমি যে এইভাবে বলি যে লেট দেম ক্যাম ইন। বন্ধুরা এখানে গ্যাপ আছে, লেট দেম ক্যাম ইন, এখানে ক্যাম আছে ভার্বের ভি টু, কিন্তু আমরা সকলেই জানলাম যে লেটের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে অবশ্যই এর সঙ্গে কি ভার্বের বেস ফর্ম করতে হবে। তাহলে এর বেস ফর্ম কি? আমরা সকলেই জানি এর বেস ফর্ম হচ্ছে কাম। সকলেই জানি না আমরা? অবশ্যই জানি। তারপরে আমরা দেখব যে লেট সহ যদি সাবজেক্ট থাকে, শুড থাকে, তাহলে ভার্বের বেস ফর্ম বসে। একটা যদি আমরা উদাহরণ এইভাবে দেই, she ran fast, আমি যদি বলি he ran fast lest he should missed the train। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের কোশ্চেন আসছে কি পরীক্ষায় এইভাবে যে he ran fast lest he should miss the train। এই যে গ্যাপ, মানে এখানে ভুল দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারণ আমরা সকলেই জানি যে মডাল ভার্বের পর তো ভার্বের বেস ফর্ম বসে তো বটেই, কিন্তু এখানে লেস থাকার ক্ষেত্রেও কি আমাদের এখানে ভার্বের বেস ফর্ম করতেই হবে। তাহলে এই মিসড এর বেস ফর্ম হচ্ছে মিস। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে কোথায় কোথায় আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। ধন্যবাদ।